হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার অনেক ভালোবাসা। আর আজকে চলে এসেছে আমাদের পাড়ার অষ্টম প্রহর কীর্তনে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির থেকে ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, ওখানে হবে কীর্তন। আর চলো তোমাদেরকে দেখাই। আর এই অষ্টম প্রহর কীর্তনটা মোটামুটি রং খেলার পর পরেই শুরু হয়ে যায়। আর এইবারটা বেশ ভালো প্যান্ডেল করে জাঁকজমক করে হচ্ছে। 3 দিন ধরে হবে কীর্তন। আর এইখানে দেখো, মানে যতজন লোক দেখছো প্রত্যেককে আমি তিলক পরিয়ে দিচ্ছিলাম। সবাই বেশ লাইন দিয়েছিল। তিলক দিতে দিতে আমার হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছিলো। আর অনেকে, মানে ছোটো বাচ্চারা হোক বুড়িরা হোক সবাইকে আমি তিলক দিয়ে দিচ্ছিলাম। তো সবাই আমার কাছে পড়ছিল, পরে বাড়িতেও এসেছে, বাড়িতে এসেও পড়ছিল। আমি অত ভালো পারি না, তো তাও ওদের কাছে ভালো লাগছে। আর চারিদিক থেকে সবাই আমাকে পুরো ছেঁকে ধরেছে, এ বলছে আগে পড়াও, ও বলছে আগে পড়াও। কিন্তু মানে আমার নিজের কাছে কীরকম লাগছিল, আমি অত ভালো পারি না, এদের কাছে এইটাই অনেক ভালো লাগছিল। তারপর এখান থেকে তিলক টিলক পরি টরি দিয়ে আমরা বেরিয়ে যাব বলতে মানে গঙ্গা নদীবরণ করতে যাই, সেই নদীবরণ করতে যাব। তারপর হচ্ছে ওখান থেকে বাড়ি আসব, বাড়ি এসে আবার বাবানের স্কুল আছে, স্কুলে যাব, যেহেতু ওরা আজকে ড্রেস দেবে, ড্রেসের মাপ টাপ নেবে। তো আর এই ভিডিওটা হচ্ছে মানে আমাদের পাড়ার যে অষ্টম প্রহর কীর্তনটা হয়েছে, এটা অনেক কয়দিন আগে হয়ে গেছে, তো আমি কয়দিন পরেই তোমাদেরকে দিচ্ছি ভিডিওটা, আর তার জন্য সরি। আর এইখানে পরপর দেখতে থাকো কী কী হয় না হয়। আর আমার এই পুরো সাজটা কীরকম লাগছে সেটাও একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আর এখানে এই দেখো, বাচ্চারা হোক বা যারা বয়স্ক হোক, অনেক বেটা ছেলেকেও আমি পরিয়ে দিয়েছিলাম। তো আর এই দেখো, এই যে আমাদের শোভাযাত্রা বেরিয়ে গেছে আর অনেক লোক হয়েছিল। আর আমাদের পাড়ার এই জিনিসটা খুব ভালো, কিছু হলে প্রত্যেকটা মেয়ে ছেলে সেজে গুছে খুব সুন্দর একদম পারফেক্টভাবে একদম বেরিয়ে যায়। তো আর খুব সুন্দর লাগছেও দেখতে, দেখো মানে সবাই এত সুন্দর করে সেজেছিল। আর এইবারে মানে শাড়িটা বলা হয়েছিল সাদা লাল পেরে শাড়ি সবাইকে পরার জন্য, তাই বলা হয়েছিল। কিন্তু যেহেতু মানে এক একজনের এক এক রকম চয়েস, কেউ হলুদও পরেছে, কেউ সাদাও পরেছে। আগের বার সব হলুদ শাড়ি ছিল আর এইবারে পুরো সাদা শাড়ি, তো বেশিরভাগ লোক সাদা শাড়ি পরেছিল। মানে যারা যারা আর কি মন দিয়ে যেতে চাইছে, পুরো কথাটাকে শুনেছে। আবার অনেকে হলুদ শাড়িও পরেছে। তো যাই হোক, সবটা মিলিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। আর ভীষণ রোদ্দুরের তাপ, সেই জন্য আমি ছাতা নিয়ে নিয়েছি, সানগ্লাসও পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। যেহেতু সানগ্লাস পরেছি, পরার ইচ্ছা ছিল না, যেহেতু এখানে কেউ পরেনি। তো আমার চোখের ভীষণ সমস্যা, ডাক্তার দেখাচ্ছি প্রায় দুর্গাপুজো গেল, সেই দুর্গাপুজোর পর থেকে আমি চোখের ডাক্তার দেখাচ্ছি, এখনও কমেনি ভালোভাবে। চোখে আমার মানে কি হয়েছে ছাতা বুঝতে পারছে না, মানে শুধু চোখ চুলকেই যাচ্ছে। 2-3 বার ডাক্তার দেখিয়ে কমছে না, সেই জন্য আমি রোদ্দুরে তাকাতে পারি না। ওই যে ধুলো আছে, ধুলো ঢুকলে পরে আরও চোখ চুলকাবে, চোখ চুলকে আমার ভিতরে একটা গুলটি মতন হয়ে গেছে আর একটা শ্বাস মতন বেরোয় চোখ দিয়ে। তো সেই জন্য মানে রোদ্দুর বলে আমি সানগ্লাসটা পরে নিয়েছি, আর চোখটা ফোলাও রয়েছে। তো যাই হোক, এবার লাইন দিয়ে আমরা যাচ্ছি। আর খুব সুন্দর লাগছেও দেখতে, দেখেছো কতজন মহিলা। আর পিছনে সব প্রভুরা রয়েছে, তারাও কীর্তন করতে করতে আসছে। আর কীরকম লাগছে পুরোটা দেখতে তোমরা জানাও। আর এই যে আমার ভাই হচ্ছে, আমার ভাই আমাকে ভীষণ ভালোবাসে, তো আমার বোনের থেকেও আমার সঙ্গে বেশি সময় কাটায় ও। তো আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে ও, আমি আরও একসঙ্গেই প্রায়। আর যেখানে যাই ও একদম আমার পিছন ধরে থাকে, মানে যেখানে যেখানে যাওয়া সম্ভব ওকে আমি নিয়ে যাই। তো তারপর আমি ছাতা নিয়ে গেছি, খুব ভালো হয়েছে, একটু পরপর সবাই ছাতার নিচেই আসছিল। তো আমার দেখা দেখি আরও কয়েকজন ছাতা নিয়ে এসেছে। তো এত রোদ্দুর কী করব বলো। আর বাবানকে হচ্ছে আমি বাড়িতে থুয়ে এসেছি, মানে ও ভীষণ জ্বালাতন করে। এই যে আমি সুন্দরভাবে হেঁটে যাচ্ছি, ও থাকলে এই হাঁটাটা আমার আর হতো না। গাড়িতে টুকটুকিতে বসাবো, টুকটুকি রয়েছে কিন্তু বসাবো, সেটাও বসবে না, ও আমার কোলে কোলে পুরোটা যাবে। আগেরবার নিয়ে গেছি তো, বা ভাসানেও যাই, আমি জানি জিনিসগুলো, সেই জন্য ওকে আর নিই নে আমি। তো আমি একাই যাচ্ছি, আর বেশিক্ষণ যাব না, পুরোটা গোল করে এরা ঘুরবে, তো আমার পুরো যাওয়াটা সম্ভব হবে না। জাস্ট কিছুটা নদীতে গিয়ে কিছুটা ঘুরে আমাদের বাড়িতে আসার আর একটা শর্টকাট রাস্তা রয়েছে, সেখান থেকে ঘুরে চলে আসব। আর এই যে নদীর ধারে চলেও এসেছি, এখানে একটা বট গাছ রয়েছে, এই বট গাছের নিচে সবাই রেস্ট করছে, ছায়া দেখে সবাই দাঁড়িয়ে পড়েছে, এত রোদ্দুর তো কি করবে। তো যাই হোক, এইবারে যাচ্ছে ব্রিজের ওই পারে। তো আমাদেরকে ডাকলো, আমরা দাঁড়িয়েছিলাম, তো বললো না ব্রিজের ওই পারেই যেতে হবে, ব্রিজের ওই পারে গিয়ে জল ভরবে। আর এই যে ব্রিজ, আর আগের বার এই পার দিয়ে ভরেছিলাম আমি, গঙ্গা নদীবরণ করেছিলাম। তো এইবার যাই হোক, অনেকে দীক্ষা টিক্ষা নিয়ে নিয়েছে, তো তারাই করবে, যাই হোক ভালো হয়েছে। আর আমি যাচ্ছি। আর
গিয়ে একটু দাঁড়াই, একটু রিলস করি, একটু ভিডিও করি, একটু সময় কাটাই, তারপর আবার এখান থেকে চলে যাব। আর এই যে দেখেছো টানা রোদ্দুর, তো ওই পাড়টায় যাবে, গিয়ে তারপর ওরা বরণ করবে, বরণ করে জল ভরতে যেইটুকানি সময়। I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. তো তারপর দেখো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, ওরা এখনও ঘুরছে, অনেকটা রাস্তা যেতে হবে। তো আমি বললাম যেহেতু আমি চলে আসবো, সেই জন্য আমি ছাতা নিয়ে আমার মতনভাবে আমি চলে আসলাম। আর ওই যে পিছনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, তো সামনে মানে প্যান্ডেলের উল্টো দিক থেকে আমি এসেছি। আসার পর এই যে বাবানের স্কুলেও চলে এসেছি। বাবানি স্কুলের ভিতর বসে রয়েছে, ওর ড্রেসের মাপ নেওয়া হয়ে গেছে, ড্রেস দিলেই হয়ে যায়। আর এই যে ওর স্কুলের ভিতরটা, তো এরপরে গার্জেনকে আর ঢুকতে দেবে না, এইটাই লাস্ট। তো তারপরে আবার কবে হবে জানি না। তো তারপরে সেই দিনকে আমি আর আসিনি, এটা হচ্ছে পরের দিনকে, মানে 3 দিন কীর্তন হয়েছে, 3 দিন বলতে 2.5 দিন, সেই দিন আসিনি। তার পরের দিনকার রাত্রেবেলা এসেছি, এসে দেখছি ওরে নাচ কাকে বলে, আর খুব সুন্দর পাঠ হয়েছে। তো আমি এসে দেখতে পারিনি, আমাদের বাড়ির থেকে শোনা যাচ্ছিলো, তো বাড়ির থেকেই শুনেছি। তো আর এসে এত নাচ, আমাকে অনেকবার হাত ধরে টেনেছে। তো আমি যাচ্ছিলাম না, যেহেতু ছেলে রয়েছে, আর আমার ছেলের ভীষণ ভ্যানতারা, ও আমাকে ছাড়বে না। তো তারপরে আমাকে জোর করে টেনে নিয়ে গেছিলো। আমার মা বলছে আমি দেখছি তুই যে, আমার মাও নাচ করছে, দেখো দেখতেই পাচ্ছ। আর এখানে সবাই বেশ হেলে দুলে নাচে। তারপরে আমি গেলাম, তারপরে উদ্দাম ডান্স হলো। তো ওখানে যেই সবাই ছিল, তো সবাই নাচও দেখছে, কীর্তনও দেখছে, মানে বেশ ভালো একটা ব্যাপার স্যাপার। আর আগের দিন আসেনি, তাই কি পরের দিন নেচে একদম কাঁপিয়ে দিয়েছি। তো আগের দিনের আনন্দটাও পরের দিন করে নিয়েছি, আর খুব ভালো লাগছিলো, হাসিও পাচ্ছিলো। আমি নাচ ফাচ অত ভালো পারি না, যেইটুকু পারি। তো ছোট বড় যেই হোক না কেন, আমি একবার নাচ করতে শুরু করলে সবাইকে নিয়ে নিয়ে একদম নাচি। তো এখানে মামি, কাকি, দিদি, জেঠি যারা আছে সবাই। আর এখানে এই যে পুবু ছিল, পুবুর সঙ্গে আগেরবারও নেচেছিলাম, এবারও নেচেছি। আর যতবার পুবুর সঙ্গে নাচছি, কে যেন আমার হাত ধরে টেনে টেনে ঘুরে দিচ্ছিল যে আমার সঙ্গে নাচবো। তো যাই হোক, এই যে হয়ে গেল। আর এখানে নাচ ফাচ প্রায় কমপ্লিট। আর পিছনে দেখতে পাচ্ছ আমার বোন হয়, মানে একজন পাশের বাড়ি, তো ভীষণ ক্লান্ত। আমি আর ও প্রায় মানে এত নেচেছি, পুরো ঘুমিয়ে গেছি। তারপর এখান থেকে বাড়ি চলে যাব, প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। আর কীর্তন শেষ, কালকে ভোগ আরতি হবে, ভোগ আরতি হয়ে শেষ। তো আমি আসতে পারবো কি না জানিও না। আর দেখো কীরকম লোক হয়েছে, অনেক লোক। আর এখনও প্রায় নিচে যাচ্ছি, মানে কীর্তন একটু একটু করে হচ্ছে কি হচ্ছে না, আমরা নাচা শুরু করছি। ঘেমে স্নান, আমি মানে এত ঘামছি, তার মধ্যে ফুল হাতা ব্লাউজ পরে গরমের মধ্যে কেমন কষ্ট হচ্ছে বুঝতে পারছে। তো যাই হোক, তাও সবাই ঠেলছে নাচ। তো তারপর নেচে টেচে নিয়ে প্রায় 9টা মতন, 9:30 মতন বাজে। এবার আমরা প্রসাদ খেয়ে চলে যাব বাড়িতে, বাবানকে ঘুমটুম পাড়াবো। তারপর রাত্রেবেলার সময় হলে আসলাম, নাহলে এখানেই আমার ইতি। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো দেখতে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে এখানে দেখতে পাচ্ছি, এই নিচে ফুলগুলো পরে, ফুলগুলো পায়ে চটকা চটকি করে একদম দাগ। তো আজকের জন্য এটুকুই, টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।